দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিকফ্রেন্জি.কমে। আমি আদিব আশরাফ আছি আপনাদের সঙ্গে কথা বলছি চট্টগ্রামের সাগরিকার ব্রিজ সেটসের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম থেকে দাঁড়িয়ে। কিছুক্ষণ আগে আসলে এখানে অনুশীলনটা করছিল অস্ট্রেলিয়া দল, যদিও প্রথম টি-20 খেলা যেই একাদশ যারা খেলেছেন তাদের কেউই আজকে অনুশীলনটা করেননি। অপরদিকে বাংলাদেশ আজকে নিজেদের অনুশীলনটা রাখেনি, তারা অবস্থান করছে হোটেলেই এবং রিকভারি সেশনে আজকে নিজেদের সারাটা দিন কাটিয়েছে। আগামীকাল এই মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টি-20 ম্যাচটা, যেটা কিনা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। সিরিজটা যদি বাংলাদেশ নিজেদের করে নিতে চায় কিংবা সিরিজে যদি বাংলাদেশ টিকে থাকতে চায়, কালকের ম্যাচটা যে করেই হোক জিততেই হবে অজিদের বিপক্ষে। তবে প্রথম ম্যাচে বাংলাদেশ আসলে যেই ব্যাটিং পারফরমেন্সটা দেখিয়েছে, বিশেষ করে টপ অর্ডার, সেটা আসলে দর্শকদেরকে বেশ হতাশাই ভুগিয়েছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। কেননা টপ অর্ডারের যে ব্যাটাররা রয়েছেন তারা কিন্তু কেউই তেমন বড় সংগ্রহ করতে পারেননি, সবাই একটি বা দুটি বাউন্ডারি হাঁকিয়েই কিন্তু সাজঘরের পথ ধরেছেন। তবে যেভাবে আসলে বাংলাদেশের ব্যাটাররা আউটটা হয়েছেন, মনে হচ্ছিল বেশ তাড়াহুড়ো করতে গিয়ে, বাউন্ডারি হাঁকাতে গিয়ে, ছক্কা মারতে গিয়ে আসলে বাংলাদেশের ব্যাটাররা নিজেদের উইকেটগুলোকে বিলিয়ে দিচ্ছিলেন। অপরদিকে বাংলাদেশের পেসাররা কিন্তু কিছু দুর্দান্ত ব্যাটিং দেখিয়েছেন, বিশেষ করে আব্দুল গাফফার সাকলাইন, মুস্তাফিজুর রহমান এবং শরীফুল ইসলাম, তারা কিন্তু ছক্কা হাঁকিয়েছেন, বাংলাদেশকে একটি সম্মানজনক সংগ্রহ আসলে করতে সাহায্য করেছিলেন। শেখ মেহেদির কথা যদি বলতে চাই, শেখ মেহেদি আসলে একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন, যার কারণে কিন্তু বাংলাদেশ আসলে 131 রান শেষ অবধি করতে পেরেছিল, যদিও মনে হচ্ছিল আসলে যে বাংলাদেশ 100 রানের যে মাইলফলক সেটিও আসলে পেরোতে পারবে না। তবে দ্বিতীয় টি-20-র আগে যেটাকে বলা হচ্ছে বাংলাদেশের জন্য সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ, সেই সিরিজের ম্যাচের আগে প্রশ্ন হলো যে লিটন কুমার দাসকে কি দেখা যাবে বাংলাদেশের একাদশে। কেননা লিটনের আসলে পায়ের ইনজুরির কারণে প্রথম ম্যাচের একাদশে ছিলেন না। লিটনের পরিবর্তে ভাইস ক্যাপ্টেন তাওহিদ হৃদয়কে আসলে ম্যাচ পরিচালনা করতে দেখা গিয়েছে এবং পারভেজ হোসেন ইমনকে আসলে উইকেটের পেছন থেকে উইকেট কিপিংটা করতে দেখা গিয়েছে। তো দ্বিতীয় ম্যাচের আগে যেই প্রশ্নটা সবার মনে, যে অধিনায়ক লিটন কুমার দাসকে আসলে আগামীকালের ম্যাচে দেখা যাবে কি না, এখন অবধি বিসিবি থেকে আসলে তেমনটা জানানো হয়নি। লিটনের শারীরিক কী কন্ডিশান, আগামীকালের ম্যাচের জন্য তিনি ফিট কিনা, সেটা কিন্তু এখনও জানানো হয়নি। সো আলটিমেটলি আসলে টস অবধি আমাদের অপেক্ষা করতে হবে। টসের পর, অর্থাৎ গতকাল আগামীকাল 1:30টার পর আসলে যখন টসটা অনুষ্ঠিত হবে, তখন আসলে দেখা যাবে যে টসে লিটন কুমার দাস আসেন কিনা, তিনি আসলে কি একাদশটা দেন। তবে ব্যাটিংয়ে যদি লিটন দাস আসেন, লিটন দাস যদি একাদশে থাকেন, তাহলে হয়তো বাংলাদেশের দ্বিতীয় টি-20-র একাদশ থেকে আসলে বাদ পড়তে যাচ্ছেন সৌম্য সরকার। তাকে আসলে উড়িয়ে আনা হয়েছিল পারভেজ হোসেন ইমন এবং লিটন কুমার দাস দুজনেই কিছুটা আসলে ইনজুরি শঙ্কায় ছিলেন, সে কারণে সৌম্যকে আসলে ঢাকা থেকে চট্টগ্রামে ম্যাচের আগের দিন উড়িয়ে আনা হয়েছিল। যদি লিটন ফিট থাকেন তাহলে আসলে সৌম্যর পরিবর্তে লিটনকেই দেখা যাবে একাদশে। অপরদিকে পারভেজ ইমন তো রয়েছেনই। পেস বোলারদের কথাটা যদি বলতে যাই, যে বাংলাদেশের পেস ইউনিট কিন্তু দুর্দান্ত করছে। শরীফুল ইসলাম আসলে 6 উইকেট পাওয়ার পরেও আগামীকালের একাদশ থেকে বাদ পড়তে পারেন। ওয়ানডেতে তিনি অজিদের বিপক্ষে 6 উইকেট পেয়েছিলেন, গতকালের প্রথম টি-20 ম্যাচে তিনি 1 উইকেট পেয়েছিলেন। শরীফুলের বদলে হয়তোবা তাসকিন আহমেদ এবং নাহিদ রানা দুজনকে একাদশে দেখা যাবে। আরেকজন পেসার যিনি বাদ পড়তে পারেন তিনি হচ্ছেন আব্দুল গাফফার সাকলাইন। গতকালের ম্যাচটাতে সাকলাইন আসলে সর্বোচ্চ উইকেট, অর্থাৎ 2 উইকেট শিকার করেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং ব্যাট হাতেও কিন্তু দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনীটা করেছেন। অভিষেক ম্যাচ হিসেবে যথেষ্ট ভালো করছিলেন সাকলাইন। তবে তাসকিন এবং নাহিদ রানা যদি একাদশে অন্তর্ভুক্ত হয়, তাহলে শরীফুল এবং আব্দুল গাফফার সাকলাইনকে আসলে দেখা যাবে না। মুস্তাফিজকে অবশ্যই বাংলাদেশ মাঠে নিয়েই মাঠে নামতে চাইবে। অপরদিকে পেস ইউনিট যে সর্বোচ্চ শক্তি, সেটি নিয়ে সর্বোচ্চ অভিজ্ঞতা নিয়েই আসলে অজিদের বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচে নামতে দেখা যেতে পারে। অর্থাৎ 3 পরিবর্তন হয়তোবা বাংলাদেশের একাদশে হতে পারে, যার 2টি হচ্ছে পেসারদের ক্ষেত্রে এবং 1টি লিটন কুমার দাস। তবে লিটনের একাদশের অন্তর্ভুক্তিটা এখন অবধি নিশ্চিত নয়, আগামীকালের টসের আগে কিছুই আসলে বলা যাচ্ছে না। তবে বাংলাদেশের যে ব্যাটিং লাইন আপ রয়েছে সেটি নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। গতকাল আসলে সাইফ এবং তামিমকে আসলে ওপেনিং করতে দেখা গিয়েছে, কিন্তু পরবর্তীতে মিডল অর্ডারে আব্দুল গাফফার সাকলাইনকে কিন্তু নামানো হয়েছে শেখ মেহেদি, রিশাদ হোসেনদের আগে, যেটা কিন্তু আসলে একটা বিতর্কের সৃষ্টি করেছে। এই ছিল আসলে চট্টগ্রাম থেকে সর্বশেষ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।